ভাই এটা কি পালা গরু নাকি কুরবানির জন্য? এটা পালা গরু, কুরবানির জন্য বিক্রি হবে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা গরু দেখাবো, যেই গরুটার কথা আমি আগের ভিডিও বলছিলাম, সেই গরুটা আপনাদেরকে আজকে দেখাবো। আশা করি আপনাদের পছন্দ হবে। আর গরু যদি আপনারা নেন, অবশ্যই আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, করলে অবশ্যই আপনারা গরু দেখতে পারবেন। মাশাআল্লাহ। তাহলে এই গরুটা এই খামারই রাখছিল? গরুর কি নাম রাখা হয়েছে নাকি? নাম হচ্ছে লালু। মাশাআল্লাহ, গরু দেখার মতো একটা সুদর্শন একটা গরু। ভাই এটা কি পালা গরু নাকি কুরবানির জন্য? এটা পালা গরু, কুরবানির জন্য বিক্রি হবে। হ্যাঁ। মাশাআল্লাহ, গরুর পিছন সাইডটা একটু দেখুন। মাশাআল্লাহ, গরুটা এত সুন্দর। গরুর গলার ঝুলটা শুধু দেখুন, সিনাটা দেখুন, দেখার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুর স্পেসটা দেখুন। আর পিছনে সুঠান দেহের একটা গরু, গরুটা দেখার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভয় নাই, এমনি দেখিচ্ছ তো, কিছু করবি না, ভয় করিস না, কিছু করবি না। কথা আমি আমার আগের ভিডিও বলছিলাম যে একটা গরু আপনাদেরকে দেখাবো, কুরবানির জন্য পরিপূর্ণ তৈরি করা হচ্ছে, বিক্রি হবে গরুটা। তাও কিরকম মতন হতে হবে? 800 থেকে 850 হয়ে যাবে। আচ্ছা, গরুটা হচ্ছে সুমনের গরু। সুমনের গরুটা শখ করে পালিছে বাড়িতে, একটা গরুই পালিছে, মাত্র একটা গরু। কারণ তার গরুরই ব্যবসা, সে গোশ বিক্রি করে আমাদের বাজারে। আপনারা ভালো করে চেনেন, তার অনেকগুলো ভিডিওতে তার দোকানে ভিডিও দেওয়া আছে। সেই গরুটা ভাই, কতদিন হলো এই গরুটা তুমি পালতেছ? এই 2-2.5 বছরের লাগা হচ্ছে। আচ্ছা, 2.5 বছর কি তুমি বাছুরের থেকে পালতেছো না তুমি কিনে নিয়ে আসছো? বড়ই কিনে নিয়েছিলাম, নিয়ে আসা আবার 2.5 বছর। তার মানে তুমি গরু কমপ্লিট একটা গরু কিনে নিয়ে আসার পরে 2.5 বছর পালছো। তাহলে গরুর বয়স কিরকম হবে? তাহলে 3.5 বছর হয়ে গেছে। 3.5 বছর বয়স হচ্ছে। গরুর দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁত। তো বন্ধুরা শুনলেন, গরুটা খুব কষ্ট করে একটা শহরের মধ্যে এত সুন্দর একটা গরু পালা, আমার মনে হয় যাত্রার কাজ না, এটা আসলে একটা চ্যালেঞ্জিং কাজ। এই গরুটা বিক্রি হবে কুরবানির মধ্যে। যদি আপনাদের কারো পছন্দ হয়, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে দেবো, এবং সুমনের দোকানের নাম্বার আমার অনেক ভিডিওতে আছে, আপনারা সুমনের সাথে যোগাযোগ করতে পারেন। তবে গরুটা খুব সুন্দর আর শান্ত। মাশাআল্লাহ, গরু দেখতে সুঠান দেহের গরু। ক্যামেরায় কেমন আসতেছে এটা আমি সঠিক বলতে পারবো না, তবে গরুর যে গ্রোথ আর যে স্বাস্থ্য, মাশাআল্লাহ, কোনো দিক থেকে কম নাই। আগাও যেরকম, পিছন সাইডটাও এরকম। পিছন দিকেও মারো, আবার এদিকে নিয়ে আসো, একদিকে করলে। তো বন্ধুরা, যে কথা বললাম, যদি আপনারা সামনে কুরবানি কেউ যদি গরু নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি নাম্বার দিয়ে দেবো, সেটা আগেও বললাম, এখনো বলতেছি। তো বন্ধুরা, গরুটা আরো একটু আমি ভালো করে আপনাদেরকে দেখাই। আর হাঁটা লাগবে। এই গরুটা কিন্তু শহরের মধ্যে আমাদের কসাইপাড়া নামের যে জায়গাটা আছে, এই জায়গাতে কিন্তু গরুটা
পালছে একটা বাড়িতে। আসলে এইরকম এত সুন্দর একটা গরু কেউ মনে হয় এরকম করে সুন্দর শহরে পালতে পারে না। আসলে 2 বছর পালার পরে বিক্রি করে দেয়, কিন্তু সুমন এই গরুটা নিজেই 2.5 বছর পালছে। মাশাআল্লাহ, গরুটা দেখুন কত সুন্দর। গরুর পা গুলো দেখুন, গরুর কম্বল, গরুর লেজটাও দেখুন কত সুন্দর। ঝালাকটা দেখুন, গরুর ঝালাকটা দেখুন, মাশাআল্লাহ। আমি এভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখেন গরুর পিছন সাইডটা দেখেন কিরকম সুঠাম দেহের, একবারে ভরা গরু। কোন জায়গায় মাশাআল্লাহ গোশের কোনো কমছে নাই। সুমন, দামের কিছু বলবে না? কাস্টমার আসলে তখন কাস্টমার আসলে বলুন, যখন কাস্টমার আসবে, যারা নিতে আসবে তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। ডাইরেক্ট। হ্যাঁ, 2.5 বছর যেহেতু পালছো, সেখানে তো খরচের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, জিনিসের দাম বেশি। এখন মানুষের খাবারের যেরকম দাম, সেরকম এখন এই গরু, বরকি বা ছাগলের খাবারের দামও এরকমই হয়ে গেছে, সেম দাম হয়ে গেছে। তবে এই ধরনের সুন্দর গরু যারা আসলে কুরবানি দেয়, তাদের কাছে টাকা মেটান না, তারা আসলে সৌন্দর্য পছন্দ করে। গরু তো কোনো জায়গায় তোমার কমতি নেই না, গোটা গরুটা গোল, একেবারেই গোল। বন্ধুরা দেখলেন আজকে গরুটা, আমি সব বলে দিলাম, আপনারা যোগাযোগ করবেন। যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা নিতে পারেন। গরুটা দেখার মতো গরু। কান্দিসকা কি আছে? কান্দিসকা গরুটা খুব শান্ত। দেখেন, আমি কিন্তু এই গরুটার কাছে আজকে প্রথম আসলাম। অনেক গরুর কাছে কিন্তু যাওয়া যায় না, অচেনা লোকে যেতে পারে না গরুর সামনে। দেখেন আমি কিন্তু অচেনা, আজকে আসছি। গরুটা কত শান্ত, কত শান্ত গরু। মাশাআল্লাহ, গরুর চুপটা দেখুন, দেখার মতো। আসলে খুব শখ করে পালছে এটা। আসলে গরু তো উনি ওইভাবে খামারি হিসেবে পালে না, আসলে ওর ব্যবসা হচ্ছে গোস্তের ব্যবসা। কিন্তু আমার মনে হয় চয়েস হয়ে গেছে দেখে আসলে কি শখ করেই পালছে। ওটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে আমি হাটের ভিডিও দেখাবো। হাটে ছোট বড় মাঝারি গরুগুলা কিরকম দামে বিক্রি হচ্ছে, সে আইডিয়াটা আপনাদেরকে দিব। আইডিয়া হলে আপনাদের কুরবানির মধ্যে গরু কিনতে আপনাদের সুবিধা হবে। আল্লাহ পাক আমাদের অসম্ভব দান করুন আপনাদের। আল্লাহ।